নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট গণনাকে কেন্দ্র করে গোমতী জেলাতে অনুষ্ঠিত হলো ফ্ল্যাগ মার্চ। আগামীকালকে যেহেতু গণনা রয়েছে, তাই তার আগে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। গোমতী জেলা শাসক এবং সমাহর্তা তড়িৎকান্তি চাকমা, তার সঙ্গে গোমতী জেলার এসপি পাঠক, এসডিপিও অজয় দেববর্মা সকলেই উপস্থিত ছিলেন। এবং সকলের উপস্থিতিতে আজকে ফ্ল্যাগ মার্চের আয়োজন করা হয়। উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের এই প্রশাসনিক বা আরক্ষা প্রশাসনের এই দলটি, যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তার সঙ্গে টিএসআরদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কি বক্তব্য গোমতী জেলা থেকে উঠে আসছে ভোট গ্রহণের আগ মুহূর্তে ফ্ল্যাগ মার্চকে ঘিরে, ভোট গণনার আগ মুহূর্তে দাঁড়িয়ে শুনুন। আমরা একটা এরিয়া ডেমিনেশন করেছি। আপনারা জানেন হয়তো আগামীকালকে আমাদের সকাল 8টায় আমাদের গোমতী জেলায় বিভিন্ন আমাদের 3টে লোকেশন আছে যেখানে আমাদের কাউন্টিং হবে। সেটাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা এরিয়া ডেমিনেশন নিয়েছি। মেইন জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মনে একটা কনফিডেন্স বিল্ড আপ করার, যাতে করে আগামীকালকে যে আমাদের কাউন্টিং হবে খুব ভালো করে হবে এবং তারপরে আমরা যে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমরা ভালো করে বজায় রাখতে পারবো। তার জন্য আমরা আজকে আমাদের এসপি সাহেব, আমাদের সিআরপিএফ যে টিএসএফ, সিআরপিএফ যে বিএসএফ যারা আছে তাদের সাথে আমরা মিলিত হয়ে আমরা একটা এরিয়া ডেমিনেশন এক্সারসাইজ করেছি। এক্সারসাইজটা শুধু উদয়পুরে নয়, এটা আমাদের মোহাম্মদপুরে আমাদের কর্মীও হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, যাতে করে আমরা মানুষের মনে কনফিডেন্স যে জিনিসটা আছে সেটা যাতে আমরা সঞ্চয় অথবা আমরা তুলে দিতে পারি আর কি। স্যার 144 কি বর্তমানে লাগু রয়েছে? 144 লাগু হয়েছে এবং সেটা 5 তারিখ অবধি চলবে। আগামীকালকে 4 তারিখ, 5 তারিখ অবধি আমাদের চলবে, যাতে করে আমরা চেষ্টা করছি ল অ্যান্ড অর্ডার যেটা জিনিসটা আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাতে বজায় রাখতে পারি আর কি। কাউন্টিং সেন্টারে এখানে কি রয়েছে? কাউন্টিং সেন্টারে এখানে মানে কি বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বা নিরাপত্তা আমাদের 3 টায়ার আমাদের কর্ডন আছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড আমাদের আছে, আমাদের পুলিশ বাহিনী আছে, আমাদের সিআরপিএফ আছে, আমাদের টিএসআর আছে। আমরা 3 কর্ডন লেয়ার আমরা করেছি, যাতে করে আমরা কোনো রকমের যাতে ল অ্যান্ড অর্ডারের মানে এলিমেন্টস মানে যেটা ল অ্যান্ড অর্ডার করতে পারে, মানে ভঙ্গ করতে পারে, সেটা আমরা চেষ্টা করেছি। এবং আমরা বিভিন্ন জায়গাতে আমরা বেশি করে আমরা ফোর্স এনেছি। আজকে দেখেছেন আমাদের সাথে ফোর্স আছে, সেরকম ফোর্স আমরা করবুকে এনেছি, আমরা অমরপুরে এনেছি আর কি, যাতে করে আমাদের আগামীকালকে যে আমাদের কাউন্টিং যে প্রসেসগুলো যেটা আছে সেটা যাতে ভালো করে আমাদের মানে হয় আর কি। ব্রহ্মবাড়ি থেকে রমেশ চুমুনি, ওদিকে রাজাবাগ স্টেশন থেকে রমেশ চুমুনি, এখানে কোনো কি মুভমেন্টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন রয়েছে? আমাদের মুভমেন্টের ব্যাপারে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। আমাদের 5টা জায়গাতে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের যে গাড়ির যে এন্ট্রি এবং এক্সিট যেটা হবে সেটা আমরা অলরেডি পত্রিকাতে তুলে দিয়েছি। আমরা একটা প্রেস সম্মেলনও করেছিলাম, তো অনেকজন আমাদের মিডিয়া বন্ধুগণ ছিল, আমরা তাদের সামনে তুলে ধরেছি। আর আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে সেখানে আমরা তুলে ধরেছি আর কি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে 144 ধারা যেরকম ভাবে বলবৎ, তার সঙ্গে বিশেষভাবে চলছে ফ্ল্যাগ মার্চ, রুট মার্চ করা হচ্ছে প্রত্যেকটা এলাকাতে। কথা বলবো প্রতিনিধি সৌমেন সেন রয়েছেন। সৌমেন দা, এই যে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে যে ফ্ল্যাগ মার্চের আয়োজন করা হলো, সেক্ষেত্রে কি জানতে পারছো আগামী কালকের গণনাকে ঘিরে কতটা প্রস্তুতি উদয়পুর শহর জুড়ে চলছে? দেখো, আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়ে যাবে এবং বলা যায় যে উদয়পুর রমেশ স্কুলে যে গণনা কেন্দ্র রয়েছে, কাউন্টিং সেন্টার, এখানে কিন্তু মূলত যে গোমতী জেলার যে 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে এর মধ্যে যে 4টি বিধানসভা কেন্দ্র উদয়পুর মহকুমায় রয়েছে, বিশেষ করে তোমার 30 বাগমা, 31 আরকেপুর, 32 মাতাবাড়ি এবং 33 কাকরাবন শালগোড়া যে কেন্দ্র, 4টি কেন্দ্রের ভোট গণনা কিন্তু হবে রমেশ স্কুলের কাউন্টিং সেন্টারে। এবং এর মধ্যে তোমার একটি হচ্ছে করবুকের যে বিধানসভা কেন্দ্র, এখানে করবুক কেন্দ্রে হবে, এবং আর 2টি হচ্ছে অমরপুরে। তো এই 60টি বিধানসভা কেন্দ্র গোমতী জেলাতে পড়েছে, যারা পশ্চিম ত্রিপুরা আসনে। তো তোমার ভোট গণনার প্রস্তুতি মোটামুটি চলছে। এর মধ্যে আজ জেলা শাসক তড়িৎকান্তি চাকমা, গোমতী জেলা শাসক, এবং গোমতী জেলার পুলিশ প্রশাসন এসপি নমিত পাঠক সহ পুলিশ আধিকারিকরা কিন্তু আজ একটি ফ্ল্যাগ মার্চ করেছে শহর জুড়ে, সেন্ট্রাল রুট থেকে হয়ে নিউ টাউন রুট হয়ে। জেলা শাসক তড়িৎকান্তি চাকমা মহোদয় বলেন, তিনি যে মানুষকে আশ্বস্ত করার জন্য যে পুলিশ প্রশাসন আগামীকাল যে ভোট গণনা হচ্ছে তা নিয়ে পুলিশ প্রশাসন দুরুস্ত রয়েছে এবং যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে। তো গোটা বিষয়টি কিন্তু তিনি মিডিয়াকে জানিয়েছেন যে দুশ্চিন্তার কোনো বিষয় নেই এবং মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করবে, এখানে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ভোট গণনা রমেশ কাউন্টিং সেন্টারে হচ্ছে এবং এখানে 144 দ্বারা কিন্তু জারি রয়েছে, তিনি কিন্তু এটা বললেন। সুপ্রীতি, এই 144 ধারা শুধু কি আগামী কালকের জন্য, না 5 তারিখ পর্যন্ত জারি করা হয়েছে, কি জানতে পারছো? না দেখো, আগামীকাল 144 দ্বারা জারি থাকবে, তবে সেটা 5 তারিখ পর্যন্ত থাকবে কিনা সেটা সেই বিষয় নিয়ে যদি আমাদের কোনো তিনি বক্তব্য, আমরা এই বিষয়টি আমাদের কাছে আপাতত ইনফরমেশন নেই। তবে আগামীকাল কিন্তু তোমার যে ব্রহ্মাবাড়ি থেকে রমেশ স্কুল এবং এদিকে রাজারবাগ থেকে তোমার রমেশ স্কুল, এখান থেকে দুদিক থেকে 200 মিটার পর্যন্ত তোমার এখানে স্বাভাবিক মানে এখানে একটা রেস্ট্রিকশন রয়েছে।
নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। আর এই দিকটি মূলত যানবাহন যাতায়াত করতে পারবে না স্বাভাবিকভাবে, তাদেরকে শহর দিয়ে যাতায়াত করতে হবে। তো গোটা বিষয়টি হচ্ছে যে আজ মোটামুটি এটা আশ্বস্ত করেছেন সাধারণ পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন মিলিয়ে, যে মোটামুটি নিরাপত্তা বলয়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। সাধারণ জনগণকে কিন্তু এটা আশ্বস্ত বলে স্বীকৃতি। এবং তোমার ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু উদয়পুরে মূলত একটা খুব বেশি একটা কিন্তু যেহেতু এক্সিট পোল প্রকাশ হয়েছে, এরপর থেকে মানুষের মধ্যে কিন্তু খুব বেশি একটা এটা নিয়ে নির্বাচন নিয়ে খুব বেশি একটা যে মানে প্রচন্ড পরিমাণ যে একটা উৎসাহ বা এই ধরনের কোনো বিষয় নেই, সবকিছু কিন্তু একদম স্বাভাবিক রয়েছে, সাধারণভাবে কিন্তু রয়েছে সুপ্রীতি। একেবারেই তাই। ধন্যবাদ সোমেনদা তোমায়। অর্থাৎ এখনো পর্যন্ত গোমতী জেলার যে ছবি বা যে পরিবেশ আমরা দেখছি তাতে করে খুব স্বাভাবিক রয়েছে সবকিছুই। এভাবেই যাতে শান্তিপূর্ণভাবে আগামী কালকের দিনে অতিক্রম হয় তার জন্যই বিশেষ ব্যবস্থা এবং জারি করা হয়েছে 144 ধারা। গোটা রাজ্যের ন্যায় গোমতী জেলাতেও পুলিশ প্রশাসন রয়েছে প্রস্তুত। যে খবর উঠে আসছে গোমতী জেলা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।